নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এখন হচ্ছে বিকেল বেলায়। তো গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম, তো তারপর থেকে শুরু করলাম। তো ডিউটি থেকে এসে কিন্তু আমি খেয়েও নিয়েছি। তো এখন তোমাদের দাদাভাই অফিস থেকে এলো, আর এখানেই একজনকে দেখতেই পাচ্ছ, উনি কিন্তু ওই নেটের কাজ করছেন। আসলে আমাদের বাড়িতে যে ওয়াইফাইটা আছে, তো ঠিকঠাকভাবে না নেটটা কাজ করছে না। তো তার জন্যই কিন্তু 4G থেকে 5G করার জন্যই উনি এসছেন। তো যাই হোক, উনি তো কাজ করছিলেন, তো তারপর চলেও গেছেন। আর এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে নোংরা কাগজপত্র এটা সেটাও বেরিয়েছে। আসলে কি বলতো, এখন না যখন তখন এটা সেটা কাজও হচ্ছে বাড়িতে, তো তার জন্যই কিন্তু অনেক কিছু জিনিসপত্রও বেরাচ্ছে, ধুলো ময়লা এটা সেটাও বেরাচ্ছে। আর ঠাকুর ঘরে কিছু জিনিস ছিল জানো তো, সেগুলো না ওই ঘরটা মুছেছিলাম বলে কিছু জিনিস এদিকে বের করে রেখেছিলাম, এগুলোও ভরে রাখা হয়নি। তো যাই হোক, আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই কি করছে বলো তো, একটা না দড়ি টাঙানোর ব্যবস্থা করছে। তো এখানে যবে থেকে এসছি দড়িটা টাঙানো হয়নি, বাইরে কিন্তু ওই কাপড় শুকোতে অসুবিধে হচ্ছে। তো তার জন্যই তোমাদের দাদাভাই কিছু একটা ব্যবস্থা করছে যাতে কাপড়গুলো শুকোতে পারি। তো যাই হোক, তারপর না মামাদিদা যেহেতু আছে, তো তার জন্য একটু চা বানাচ্ছি। তো মামাদিদা তো দুধ চা খেতে পছন্দ করে, তো তার জন্যই দুধ চা বানাচ্ছি, আর আমার জন্যও বানিয়ে নিচ্ছি। আর মামাদিদা সকালে এসছে, মানে গতকালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, তো ওই ব্লগে আর দেখানো হয়নি, কারণ আমি যখন ডিউটিতে বেরাচ্ছিলাম তখনই মামাদিদা এসছে, তো সেই জন্য আর দেখাইনি। তো যাই হোক, এখন মামাদিদার জন্য চা করা হয়ে গেছে, আর আমার জন্যও করেছি। দুজন বসে কিন্তু এখন চা খাবো। আর এরই মধ্যে সমুর কিন্তু একেবারে শরীরটা ভালো নেই, তো তার জন্যই ভাবছি ওকে একটু শরবত বানিয়ে দিব। তো যাই হোক, ওকে একটু বালিশ দিয়েছিলাম ঘুমিয়ে পড়ার জন্য, ও শুয়েছিল না, তো ওকে একটু শুইয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই ওই আলনাটা ভালো করে সার্ফ জলে ধুয়ে দিচ্ছে। কি বলতো, পুরনো ঘরে ছিল তো অনেক দিন, তো আমরা তো ব্যবহার করতাম না, তো একেবারেই ধুলো ময়লা বসে গেছে, তো তার জন্যই তোমাদের দাদাভাই একটু পরিষ্কার করে নিচ্ছে। আর পুরনো বাড়িতে যেসব জিনিসপত্র ছিল, তোমাদের দাদাভাই কিন্তু বেশিরভাগই জিনিস আনছে, কারণ কি বলতো, আমি তো বেশিরভাগ টাইম বাড়িতেই থাকি না। আর যেটুকু টাইম বাড়িতে থাকি, রান্না কাপড় কাচা বলো বা পুজো বলো, মানে অনেক রকমের তো কাজ থাকে বাড়ির মহিলাদের, তো সেইগুলোই করতে করতে অনেকটা সময় কেটে যায়। তো তার জন্যই তোমাদের দাদাভাই অনেকটা সময় কিন্তু হেল্পও করে। তো যাই হোক, তারপরে না পুরনো ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পুরনো ঘরের অবস্থাটা কেমন হয়েছে, মানুষ না থাকলে কি অবস্থা হয় ঘরের। তো যাই হোক, ঘরটা তো অপরিষ্কার হয়েই গেছে, আর পরিষ্কার করার মতো সময়ও নেই। আর কি বলতো, এখন সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি, তো তার জন্যই যেসব জিনিসগুলো লাগছে না সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই ফেলে রেখে চলে যাচ্ছে নিচে, তো তার জন্যই কিন্তু একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিস কিন্তু নিয়ে যাওয়া হয়নি, তো কিছু জিনিস না আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, এগুলোকে আমি নিয়ে যাব। আর এখানে একটা ছোট্ট নাড়ুগোপাল দেখতে পাচ্ছ আমার, তো এটাও সঙ্গে নিয়ে যাব, কয়েকদিন ধরে থেকেও গেছে। তো যাই হোক, তারপরে না আমি বাড়িতে চলে এসেছিলাম, সমুর জন্য একটু পালু শরবত করছি। ও খেতে চাইছিল, আর শরীরটাও এমনি ভালো নেই, তো তার জন্য একটু শরবত দিচ্ছি। আর সমুর কাণ্ড দেখো, সমু বলছে আমাকে দাও, আমি শরবতটা বানাবো, তো তার জন্যই ও শরবত বানাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু খাচ্ছে এখন। টেস্টি হয়েছে? কেন, সাবধানে ধরো, পড়ে গেলে কাঁচের গ্লাসটা ফেটে যাবে এক্ষুনি। ভালো করে ধরে খেয়ে নাও। তো তারপর আমি যে শাড়িটা পরে ডিউটিতে গিয়েছিলাম, সেটা এসে তো প্রতিদিন ধুয়ে দিই সার্ফ জলে, তো ধোয়া হয়ে গেছিলো, কিন্তু এখনও পর্যন্ত আমি শুকোনোর কোনো ব্যবস্থা করিনি। আর এমনিতে সন্ধেও হয়ে এসছে, বাইরে তো এমনিতে কোনো সেভাবে দড়ি লাগানো হয়নি, তোমাদের দাদাভাই আজকে একটু ব্যবস্থা করছিল। তো যাই হোক, সেই কারণে ঘরের মধ্যে কাপড়টা মেলে দিলাম। তো তারপর ঘরে অনেক কিছু কাপড় ছিল জানো তো, মানে পুরনো ঘরে যখন থাকতাম কিছু কাপড় কেচে রাখা হয়েছিল, তো সেগুলো আজকে কিছু নিয়ে আসা হয়েছে। তো সেইগুলো এখন ভাঁজ করে রেখে দেবো, কয়েকদিন ধরে একেবারেই সময় পাচ্ছি না।
আর এখানে আলনাটা যেহেতু ছিল না, তো তার জন্য কাপড় চোপড় রাখতেও অসুবিধে হতো। যদিও ওয়ার্ড্রব বা আলমারি আছে, কিন্তু সেগুলো তো আর নিত্যদিনের কাপড় চোপড়গুলো রাখা যায় না, সেগুলোতে ভালো কাপড়গুলোই রাখা যায়, তো সেই জন্য আর রাখা হয়নি। তো আজকে যেহেতু ওই পুরনো ঘর থেকে নিয়ে আসা হয়েছে, তো তার জন্যই ভাবলাম ওই আলনাটাও তোমাদের দাদা ভাই ভালো করে ধুয়েও রেখেছে, তো শুকনো হয়ে গেছে, তো তার জন্যই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো এসে যখন দেখি ভাতের ফুটটাও চলে এসছে, তো ঢাকনাটা একটু খুলে দিলাম আমি। তো তারপর না আমি ফিল্টার থেকে একটু জল খেয়েছিলাম, হঠাৎ দেখি গন্ধ করছে। কি গন্ধ বলো তো? ন্যাপথালিন গন্ধ। তো আমি বুঝতেই পারছি না যে ন্যাপথালিন গন্ধ ভেতর থেকে কি করে বেরোবে, এটা তো হওয়া উচিত নয়। তো তারপর যখন উপরে ভালোভাবে তাকিয়ে দেখি ন্যাপথালিন তোমাদের দাদা ভাই রেখে দিয়েছে। মানে বুদ্ধি ভাবো, এতটা জায়গা আছে বাড়ির মধ্যে, এখানেই রেখেছে। কি বলো তো? ওই সমুর জন্য, সমু যাতে এগুলো হাতে না নিতে পারে, তো তার জন্য। তো জলটা তো বেশ গন্ধই করছে, তো তার জন্যই আমি সব জল বের করছি। আর সমুর কাণ্ড দেখো, জল নিয়ে এদিক সেদিক ফেলছে। তো যাই হোক, নিচে কিন্তু আমি একটা বালতি রেখে জলটা সব বের করে দিচ্ছি, আর ভাবছি আরও একবার ফিল্টারটা ভর্তি করে জলটা পুরো বের করব। যদি একটু গন্ধ কাটে, আর যদি ভালোভাবে গন্ধ থেকেই যায়, তাহলে কিন্তু আবার মিস্ত্রিবাবুকে ডেকে ওয়াশ করাতে হবে। না হলে এই ন্যাপথালিন গন্ধ এমন একটা জিনিস, সেটা কিন্তু জল একেবারেই খাওয়া যাবে না। তো যাই হোক, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। যদি ভালো হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো যাই হোক, তারপরে না এদিকে দুপুরের কিছু যে তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি, আর ভাতে কিন্তু আলুও দিয়েছি, সেটা মাখাবো। তো তারপর ঘরের মধ্যে চলে এলাম, কিছু কাপড় গুছিয়ে রেখেছিলাম, আরও কিন্তু অনেক কাপড় বাকি থেকে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে সমুর বায়না, আমাকে দাও, আমি কিন্তু কাপড় গুছিয়ে রাখবো। মানে যা কিছুই হোক না কেন, তাকে কিন্তু হেল্প করতে দিতেই হবে, না হলে তোমাকে কোনো কাজই করতে দেবে না। তো যাই হোক, ও কিন্তু এক একটা কাপড় নিয়ে ওই আলনার মধ্যে রেখে দিচ্ছে, আর এদিকে আমি কিছু কাপড় গুছিয়েও নিচ্ছি। আমি তো আমার কাপড়গুলো গুছাচ্ছিলাম, কিন্তু সমু কী করছে বলো তো? ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে। দেখতেই পাচ্ছ, ওর যত জামা আছে ওগুলো কিন্তু ভালো করে এক এক করে সাজিয়ে রাখছে। মানে একটা জায়গায় জামাগুলো রাখছে না, তো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কিন্তু রাখছে। আমি ওকে বলছি যে রাখো, আমি একটা জায়গায় গুছিয়ে রাখবো, না কোনো কথাই শুনছে না। তো যাই হোক, ও যেভাবে করবে করুক, আমি কিন্তু শেষে ভালো করে গুছিয়ে রাখবো। না হলে এখন যদি না বলি, আমাকে কিছু কাজই করতে দেবে না, আর ও কিন্তু প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচিও করবে। তো যাই হোক, এখানে কাপড়গুলো ভালো করে এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সব কিছু কাপড় কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। সমুর কাপড়গুলোও আলাদা করে গুছিয়ে রেখে দিয়েছি। তো তারপর কিন্তু আলু মাখা করে অন্যান্য তরকারিগুলোও যে গরম করেছিলাম সেগুলোও নিয়েছি। তো এখন খেতে বসছি। আর মামা দিদা তো রাত্রিবেলায় ভাত খায় না, তো তার জন্যই দিদাকে মুড়ি খেতে দিয়েছি মিষ্টি দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এলাম রান্নাঘরে। কি বলো তো, আমার কিন্তু একটা প্রতিদিনের অভ্যেস আছে, খাওয়া দাওয়ার শেষে কিন্তু ওই বাসনগুলো মেজে রেখে দেওয়া। যত রাত্রি হোক না কেন, আমি কিন্তু কোনো দিন বাসন ফেলে রাখি না। যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ি সেটা আলাদা ব্যাপার, না হলে এমনিতে কোনো দিনই বাসন ফেলে রাখি না। আর এমনিতে আমি যেহেতু সকালে বেশিরভাগই ডিউটি যাই, তো তার জন্য এইসব কাজ সকালে করার মতো আমার সময়ও হয় না। তো তার জন্যই কিন্তু আমি রাতে বাসন মেজে সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখে দিই। আর রাতে বাসন মেজে রাখলেও শ্রীলক্ষ্মীও বৃদ্ধি পায়। এঁঠো কাটা ফেলে রাখা একেবারেই উচিত নয়। তো তার জন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় ভালো করে বাসনপত্র মেজে ওই রান্নাঘর একেবারে পরিষ্কার করে গুছিয়ে কিন্তু রেখে দিই। তো যাই হোক, বাসনগুলো মেজে কিন্তু আমি ধুয়ে রেখে দিলাম। তারপর সিঙ্কটা ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু বাসন মাজার পরে সিঙ্কটাও মেজে পরিষ্কার করে নিই। আর ওই যে ফিল্টারের জল খেয়ে গন্ধ করছিল, ন্যাপথালিন গন্ধ, ওই গন্ধটা কিন্তু কেটে গেছে জানো তো। দুবার জল বের করে দেওয়ার পর আমি কিন্তু জলটা খেতেও পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।